ডাব্লিউডাব্লিউই নাইট অফ চ্যাম্পিয়ন্সে কিং অব দ্য রিং হয়েছে কডি রোডস। র্যান্ডি অর্টন এবং কডি রোডসের ম্যাচের মধ্যে কিছু বিষয় লক্ষ্য করা গেছে, যেখানে একজন ফেসের মতো আচরণ করেনি কডি রোডস। সে এমন আচরণ করেছে যেটা মূলত বেবি ফেসরা শেষ দিকে করে থাকে, মানে যখন তাদের ফেস ক্যারেক্টারটা শেষের দিকে আসে সে সময় মূলত তারা এই আচরণ করে। যেমন ধরুন, র্যান্ডি অর্টনের ব্যাক ইনজুরি থাকার পরেও কডি রোডসের নজর ছিল র্যান্ডি অর্টনের পেছন দিক। একজন ফেস কিন্তু কোনোভাবেই এরকম কাজ করবে না, মানে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নেবে না। এছাড়া সম্প্রতি সে বলেছে সে তার ক্যারেক্টারের শেষ পর্যায়ে কাজ করছে, মানে তার ক্যারেক্টার পরিবর্তন করা হবে। আবার রক যদি তার ক্যারেক্টার পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেন, সেখানে তার অবস্থান কি হবে এটা নিয়ে প্রশ্ন করা হলে কডি জানায়, এই ক্যারেক্টারটা সম্ভবত শেষের দিকে, আমার ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। আমি বুঝতে পারছি তারা এখন অন্য কাউকে দেখতে চায়। এই ভাবনা থেকে আমি নিজেকে পরিবর্তনের বিষয়ে একমত। রক যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সে সময়ে যদি আমি ক্যারেক্টার পরিবর্তন করতাম, তাহলে এতদিন আমি হিল হিসাবে সামনে আসতাম আর নিজেকে পরিবর্তনও করে ফেলতাম। রক সে সময় যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেটাই এখন মনে হচ্ছে সবচেয়ে কার্যকরী। আমার সেভাবে চলতে কোনো আপত্তি নেই। আমি রকের ওপরে বিশ্বাস রাখি আর তার কথাকে অনুসরণ করার চেষ্টা করি, কারণ আমরা যেটা পরে ভাবি সেটার প্ল্যান তিনি আগেই করেন। আমাকে নতুনভাবে তুলে ধরার জন্য হয়তো কোনো ভালো প্ল্যান রয়েছে তার। আমি তাকে অনুসরণ করার চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি তিনি খুব বুদ্ধিমান ব্যক্তি। তিনি নতুন কিছুই আমাদের সামনে নিয়ে আসবেন। এখানে মূলত রকের আগের নেওয়া সিদ্ধান্ত, মানে কডি রোডসকে হিল টার্ন করানোর সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছে কডি রোডস। এর আগে জন সিনা যখন রিংয়ে আসেন, তখন রকের প্ল্যান ছিল কডি রোডসকে সিনার ওপরে টার্ন করাবেন, তাহলে সিনার মাধ্যমে ভালো রকমের প্রমোট পাবে কডি। কিন্তু ট্রিপল এইচ রকের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন আর কডিকে হিল টার্ন করতে নিষেধ করেন, যে কথা শুনে হিল টার্ন করেনি কডি রোডস। অপরদিকে সিনা হিল টার্ন করলেও মানুষ তাকে ভিলেন হিসাবে মেনে নেয়নি, মানে সিনা ভিলেন হিসাবে আবির্ভাব হওয়ার পরেও তিনি সবার কাছে নায়ক। আর অপরদিকে নায়কের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে কডি রোডস তার ফ্যানদেরও হারিয়েছে, যেটা সম্পূর্ণ গল্পকে একটা ফ্লপ গল্পে পরিণত করেছিল। এদিকে কিং অব দ্য রিংয়ে কডি রোডসের যে আচরণ ভিলেনে ছিল, সেখানে সিনাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে ফেস রেসলাররা। সব মিলিয়ে ধরে নেওয়া হচ্ছে সিনাকে ফেস হিসাবেই বিদায় দেবে কোম্পানি, আর দ্রুত হিল হিসাবে ক্যারেক্টার পরিবর্তন করবে কডি রোডস। প্রশ্ন হলো, দর্শক কডি রোডসকে সেভাবে মেনে নেবে কি না? এটার উত্তরে বলা যায় এটা দেখার পরে কেবল বলা সম্ভব। কেননা প্রথমেই রক যখন সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সময় যদি কডি রোডস তার ক্যারেক্টার পরিবর্তন করত, তাহলে যে কোনোভাবেই হোক তাকে গ্রহণযোগ্য বানানোর একটা উপায় ছিল কোম্পানির। মানে গল্পটাকে আরেকটু লম্বা করে জন সিনার মাধ্যমে তাকে প্রমোট করা খুবই সহজ ছিল। তবে এখন আসলে ফ্যানরা কিভাবে তাকে মেনে নেবে, এটা একটা বড় বিষয়। যদি কডি হিল টার্ন না করে, তাহলে জন সিনা এবং তার মধ্যে যে শেষ ম্যাচটা হবে, সেখানে কিন্তু জন সিনার আড়ালেই থেকে যাবে কডি রোডস। সে কখনোই আলাদাভাবে নিজেকে তৈরি করতে পারবে না।